আসসালামু আলাইকুম। ইএলসিবি এর পুনরূপ হলো আর্থ লিকেজ সার্কিট ব্রেকার এবং আরসিসিবি এর পুনরূপ হলো রেসিডুয়াল কেস সার্কিট ব্রেকার। ইএলসিবি এবং আরসিসিবি এর পার্থক্য হলো একটি কনফিউজিং টপিক, কেননা আরসিসিবি হলো ইএলসিবি এর আপডেট ভার্সন। আজকাল অধিকাংশ ক্ষেত্রেই ইএলসিবি এর পরিবর্তে আরসিসিবি ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্মুখে আরসিসিবি ও ইএলসিবি এর মাঝে 5টি পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। ইএলসিবি ডায়াগ্রামে সবুজ তারটি দেখতে পাচ্ছেন, এটা হলো আর্থিং ওয়্যার এবং এটি সেন্সিং ব্লকের সাথে সংযুক্ত। যদি কোনো কারণে লাল রঙের ফেজ তারটি সবুজ কালারের আর্থিং তারের সংস্পর্শে চলে আসে, তাহলে ফেজ এবং আর্থিংয়ের মধ্য দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হবে, যার কারণে ট্রিপিং কয়েলে এক ধরনের ভোল্টেজ ড্রপ হবে। আর এই ভোল্টেজ ড্রপ ট্রিপিং সার্কিটকে কার্যকর করে তুলে সর্বশেষে ইএলসিবি ফল্ট সেন্স করে লোডকে সোর্স কানেকশন থেকে আইসোলেট করে থাকে। আরসিসিবি কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমারের নীতিতে কাজ করে। আরসিসিবি কি পরিমাণ কারেন্ট ফেজ এবং নিউট্রালে প্রবাহিত হচ্ছে তা পর্যবেক্ষণ করে সাধারণত লোড ফেজ এবং নিউট্রাল টার্মিনালের সাথেই সংযুক্ত থাকে। এখানে আরসিসিবি এর কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমার ফেজ থেকে কি পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে সোর্সে ফিরে যাচ্ছে তা পর্যবেক্ষণ করে। মনে করি ফেজ দিয়ে 20 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন কোনো কারণে কেউ শক খেলে তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। ধরলাম লিকেজ কারেন্ট 10 এম্পিয়ার, অর্থাৎ 10 এম্পিয়ার বিদ্যুৎ ফেজ দিয়ে প্রবাহিত হবে, কিন্তু নিউট্রাল দিয়ে প্রবাহিত হবে 20 এম্পিয়ার, কারণ 10 এম্পিয়ার লিকেজ কারেন্ট আর্থিং হয়ে ভূমিতে চলে যাবে। আর কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমার এই আনব্যালেন্সড কন্ডিশন সেন্স করে রিলে অপারেটিং কয়েলকে কার্যকর করে লোডকে মূল সোর্স থেকে আইসোলেট করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এতক্ষণে ইএলসিবি এবং আরসিসিবি এর বেসিক পার্থক্যগুলো পেয়ে গেছেন। এবার চলুন 5টি মূল পার্থক্য জেনে নেই। পুনরূপ ইএলসিবি এর পুনরূপ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, আরসিসিবি এর পুনরূপ রেসিডুয়াল কেস সার্কিট ব্রেকার। এরপরে গঠনগত দিকের পার্থক্য। ইএলসিবিতে একটি কয়েল থাকে যা আর্থিং পয়েন্টের সাথে সংযুক্ত থাকে। যখন কেউ ফেজ লাইনে শক খায় এবং আর্থিং পয়েন্টে ভোল্টেজ বেড়ে দেয় এবং কয়েল এই ভোল্টেজকে পিক আপ করে এবং ইএলসিবি ব্রেকার ট্রিপ করে। অন্যদিকে আরসিসিবি এতে কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমার থাকে, যেটি ট্রিপিং কয়েলের সাথে সংযুক্ত থাকে। নর্মাল কন্ডিশনে ফেজ এবং নিউট্রাল কারেন্টের পরিমাণ সমান থাকায় কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমারে ফেজ এবং নিউট্রাল ভেক্টর যোগফল 0 হয়। কিন্তু যখন শর্ট সার্কিট ঘটে তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। এরকম আনব্যালেন্স কন্ডিশনে আরসিসিবি লোডকে পাওয়ার কানেকশন থেকে আইসোলেট করে থাকে। ট্রিপিং এর ভিত্তিতে পার্থক্য। ইএলসিবি এর ট্রিপিং ঘটে আর্থ পয়েন্টের ভোল্টেজের চাপের কারণে, এজন্য একে ভোল্টেজ অপারেটেড আর্থ লিকেজ সার্কিট ব্রেকারও বলা হয়। আর আরসিসিবি এর ট্রিপিং ঘটে ফেজ এবং নিউট্রাল কারেন্টের আনব্যালেন্স কন্ডিশন যথা লিকেজ কারেন্টের ভিত্তিতে, এজন্য এটাকে রেসিডুয়াল কারেন্ট ডিভাইসও বলা হয়। ইনস্টলেশনের সময় আর্থিং তারকে ট্রিপিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করতে হয়। অন্যদিকে আরসিসিবি এর কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমার রেসিডুয়াল কারেন্ট মনিটরিং করতে সক্ষম হয়, তাই এটির গ্রাউন্ড কানেকশন দরকার হয় না। এই আরসিসিবি এর আউটপুটের সাথে ট্রিপিং কয়েল সংযুক্ত থাকে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দুইটার সুবিধাগুলো জানব। ইএলসিবি ব্যবহার করা কঠিন এবং এর অপারেটিং রেঞ্জ আরসিসিবি এর তুলনায় খুবই কম, তবে বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য আরসিসিবি উত্তম। বর্তমানে 95% ক্ষেত্রে আরসিসিবি ব্যবহার করা হয়, তবে দামের ক্ষেত্রে আরসিসিবি এর তুলনায় ইএলসিবির দাম অনেক বেশি। ইএলসিবিতে আর্থিং কানেকশন দরকার হয়, কিন্তু আরসিসিবিতে আর্থিং কানেকশন দরকার হয় না। কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমারের সেন্সিং প্রক্রিয়ায় পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করে। এখন আমরা জানবো অযাচিত ট্রিপিংগত পার্থক্য। ইএলসিবিতে অযাচিত বা খালি খালি ট্রিপিং কম ঘটে, কিন্তু কম্পিউটার ডিভাইস টিভির ক্ষেত্রে আরসিসিবিতে অযাচিত ট্রিপিং ঘটে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।